হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইকো পার্ক। সেই ইকো পার্কের 7 ওয়ান্ডার আপনাদের সামনে তুলে ধরবো। তো গাইস চলুন শুরু করা যাক। তো গাইস প্রথমেই আমরা 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করছি এবং তারপরেই আমরা টিকিট কাউন্টারে সরাসরি চলে এলাম। এই টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কাটলাম এবং এই টিকিট মূল্য পার হেড মাত্র 30 টাকা। তো গাইস চলুন ভেতরে যাওয়া যাক। সো গাইস 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করলে প্রথমেই আপনাদের করোনা ভাইরাসের মুখ দেখতে হবে। তারপরেই গাইস দেখতে পাচ্ছেন 7 ওয়ান্ডার্সের বোর্ড। তো 7 ওয়ান্ডার্সের আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। তো এখানেও 7 ওয়ান্ডার্সের জন্য আপনাকে টিকিট পার হেড 30 টাকা দিতে হয়। তো ফাইনালি গাইস আমরা প্রবেশ করছি 7 ওয়ান্ডার্সে। তো গাইস প্রথমে 7 ওয়ান্ডার্সে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছেন পিরামিড, সেই মিশরের পিরামিড। সো গাইস আমরা এখন পিরামিডের ভিতরে প্রবেশ করব। তো দেখা যাক ভেতরে কি আছে, চলুন যাওয়া যাক। তো গাইস দেখতেই পাচ্ছেন প্রথমেই দর্শন হলো পিরামিডের ভেতর এই মমি রাখা রয়েছে। সেই মমি এবং মিশরের সেই পিরামিডের ভেতর যা কিছু আছে এখানে সেগুলো তুলে ধরা হয়েছে দেয়ালের গায়ে এই চিত্রকলাপ। সো গাইস দেখতেই পেলেন পিরামিডের ভিতরে কি আছে, আপনারা দেখলেন। তো এবার যাওয়া যাক অন্য কোথাও। সো গাইস আমরা এখন যাচ্ছি অন্য এক দেশে, চলুন যাওয়া যাক সেই দেশে কি আছে। গাইস চলে এলাম আমরা অন্য এক দেশে, পেট্রা। এইটি হলো সেই জর্ডানের পেট্রা শহর। দেখুন আপনারা এই পেট্রা শহরটি ভালোভাবে। তো গাইস চলুন ভেতরে কি আছে দেখা যাক। ভেতরে সেরকম তেমন কিছু দেখতে পাচ্ছি না, কিছু মূর্তি রাখা রয়েছে। তো আপনারা দেখুন। এরপরেই চলে যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন ক্রাইস্ট দ্য রিডিমার। দেখতে পাচ্ছেন সেই ভাস্কর্যটি। আর তার পাশেই দেখতে পাচ্ছেন মই স্টার আইল্যান্ড। তো আপনারা এগুলো মূর্তিগুলো ভালোভাবেই দেখুন। সো গাইস 3টে দেশ ঘোরার পরে ফিরে এলাম আমার ইন্ডিয়ায়। হ্যাঁ গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই আমার ইন্ডিয়ার তাজমহল, সম্রাট শাহজাহানের তৈরি। সো গাইস আমাদের তাজমহল দেখা হয়ে গেল এবং এরপরে আপনাদের নিয়ে যাচ্ছি সেই ইতালির কলোসিয়াম এবং চীনের পাঁচিল। সো গাইস চলুন যাওয়া যাক। তো গাইস প্রথমেই আমরা চলে এলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না।
সো গাইস, ওয়েলকাম টু গ্রেট অল অফ চায়না। তো চলুন গাইস, আপনাদের ভালোভাবে এই চীনের পাঁচিলটি দেখিয়ে দিই। হ্যাঁ গাইস, এটি হলো সেই চীনের পাঁচিল, যেটা সেই সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। সো গাইস, আমাদের চীনের পাঁচিল দেখা হয়ে গেল। এর পরবর্তী এবার আমরা দেখতে যাচ্ছি, সেই আমার পেছনে দেখতে পাচ্ছেন, যাচ্ছি কলোসিয়ামে। হ্যাঁ গাইস, ইতালির কলোসিয়াম। হ্যাঁ গাইস, এটি হলো সেই রোম, ইতালির এমপি থিয়েটার। এখানে ভয়ঙ্করভাবে যোদ্ধাদের নিয়ে খেলা হতো এবং ড্রামা হতো। আর এখান থেকে দেখতে পাচ্ছেন, সে সময়ের গণ্যমান্য ব্যক্তিগণ এখানে বসে বসে তারা মজা নিত। এখানে পশুদের সঙ্গেও মানুষের লড়াই এবং বিভিন্ন দোষীদের শাস্তি দেওয়া হতো, যার কারণে এটি এখনও বিখ্যাত। সো গাইস, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে 7টি আমরা সম্পূর্ণভাবে দেখলাম, এবং এখানে আরও অনেক কিছু আছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং আরও অনেক কিছু। তো সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, যার কারণে ভিডিওটা এখানেই শেষ করছি। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো গাইস, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।